হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে একটু সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে ওই 8:30। তো আমি এই 8:30টার সময় কিন্তু এখন কিন্তু মানে ঘুম থেকে উঠে আর কি বাইরে এসেছি। বাইরে এসে যে কাজটা আমি করে থাকি আর কি, দুটো গ্লাসে দেখো জল নিয়েছি। একটাতে চিয়া সিড ভিজাবো আর একটাতে ভিজাবো ত্রিফলা। তো এই ত্রিফলাটা পতঞ্জলির, তোমাদের দাদাভাই আমাকে দিয়ে গেছিলো। আসলে আমার প্রচণ্ড অ্যাসিডিটি, তার সাথে কোমরে ব্যথা, মানে অনেক কিছুই দেখা যাচ্ছে আর কি দ্বিতীয়বার বেবি হওয়ার পর থেকে। এমনিতে তো আমার অ্যাসিডিটি গ্যাসটা তো বহুত দিন ধরে আছে, এখন যেন আরও বেশি হয়ে গেছে। আর এই চিয়া সিডটা ভেজানোর কারণ হচ্ছে কারণ আমার অনেকটাই কিন্তু বেলি ফ্যাট আর কি বেড়ে গেছে, মানে এই দ্বিতীয়বার বেবি হওয়ার পরে। তো চিয়া সিড খেলে সবাই বলে একটু কমে, তো তার জন্য কিন্তু একটু ভিজিয়েছি। আর ওই ত্রিফলাটা আগে কখন খাবো সেটা তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে জানাবো। তো তারপরে ফ্রেশ হয়ে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে জাগাতে। আর আমার ছেলে এখন শুয়ে রয়েছে আর মেয়ে ছেলের কাছে বসে বসে পড়ছে, আর মা বাইরে বাসি কাজ করছে। তো তোমরা সবাই জানো আমার ব্লগ যারা একটু দেখো, তো আমরা কিন্তু খুব একটা ভোরে উঠি না, একটু লেটে উঠি। আমি সারা জীবনই একটু লেটে উঠি, খুব একটা ভোরে আমি উঠতে পারি না। আর যেহেতু এখন ছেলে বেশি মানে অনেকটা রাত করে ঘুমায় আমার সোনা, তো তার জন্য আমার আরও লেট হয়ে যায়। তো যাই হোক, আমরা ওই গপুকে একটু এইরকম টাইমেই ওঠাই আর কি, মানে এই 8:30টার দিকেই ওঠাই। আর শোয়ার সময় কিন্তু ওকে রাত্রেই শয়ন দিই, মানে ওই 9:30 10টা তখন আমরা শয়ন দিই ওকে, কিন্তু একেবারে সন্ধ্যাবেলা শয়ন দিই না। সন্ধ্যাবেলা কেউ শোয় বলো? সন্ধ্যা দিয়ে ওরা একটু বসে থাকে, লাইট জ্বলে, একটু সব দেখে, তারপরে মা গিয়ে সন্ধ্যাবেলা মানে রাত্রে ওই 9:30টার সময় রাত্রের ভোগ দিয়ে তারপরে কিন্তু শয়ন দেয়, না হলে আমি দিই। তো যাই হোক, এখন আমার গোপাল সোনাদের কিন্তু তুলিয়ে দেবো। আর গোপাল সোনাকে আমি তুলিয়ে দিয়েছি। মা বাসি কাজ করে এসে আজকে একেবারে পুজো দেবে। কারণ কি জানো তো, আজকের থেকে আমার মাম্মামের 11-এর ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে, তার জন্য আমি ওকে এক্সাম দিতে নিয়ে যাব। তো তার জন্য মা পরে আর বাবুকে রেখে আর সেবা দিতে আসবে না। তো ওই জন্য মা বললো আমি একেবারে স্নান করে আসি, আমি একেবারে ভোগ লাগাবো। তো না হলে আমি কি বলো তো, এরকম জাগিয়ে গপুকে কোনো দিন বাল্য সেবা দিয়ে যায় বা মা এসেও দিয়ে দেয়। আর না হলে মার স্নান হয়ে গেলে একেবারেই দিয়ে দেয়, কারণ যেহেতু আমরা একটু লেটে তুলাই, তো তার জন্য। আর দুপুরবেলা যখন আবার কেউ পুজো মানে ঋষু স্নান হয়ে গেল কি মার স্নান হয়ে গেল, তো তখন কেউ গপুকে আবার একটু সেবা দিয়ে গেল, মানে এরকমটাই করি। বেশিরভাগ দিনই আমার মা স্নান করে একেবারে সব ঠাকুরকে সাজিয়ে কিন্তু সে মানে পুজো দিয়ে বসিয়ে দেয়। তাহলে কি বলো তো, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। সকাল সকাল যদি ঠাকুরঘরটা সুন্দর করে সাজানো হয়ে যায় আর সবাই বেশ মানে স্নান করিয়ে ড্রেস পরিয়ে বসানো যায়, সত্যিই তাই সকালবেলা ঠাকুরঘরের দিকে গেলে মনটা ভরে যায়। তো তাই করে মা, প্রত্যেক দিনই তাই করে। তো যাই হোক, এখন আমি দেখো গপু সোনাদের একটু আদর করে নিই। সকালবেলা উঠে যদি ভগবানের কাছে এসে মানে একটু জাগিয়ে একটু আদর করতে পারি না, মনটা বেশ ভালো লাগে। কিন্তু প্রত্যেক দিন আসতে পারি না, আমার মাই তার আগে করে নেয়। আমি ওই যেহেতু বাবুকে উঠিয়ে এটা ওটা করাতে করাতে আমার মার হয়ে যায়। যেদিন আমার একটু তাড়া থাকে বা আমি কোথাও যাব, মা বাইরের কাজ করছে, তখনই কিন্তু আসি। আর তারপরে দেখো, এই পর্দাগুলো কিন্তু সমস্তটা ধুয়ে দিয়েছিলাম। ঘরের পর্দা, জানলা দুটো পর্দা কালকে রাত্রেই আমি টাঙিয়ে ফেলেছি। আর এই পর্দাগুলোর যে ক্লিপ আর কি, মাঝখান থেকে একটা আমি খুঁজে পাচ্ছিলাম না, মানে কাচার সময় পড়ে গেছিলো, মা আবার বাইরে হচ্ছে রেখে দিয়েছিল। তো খুঁজে পাইনি বলে কিন্তু এখন আমি এই পর্দাগুলো লাগাবো। তো ভাবছি এমনিতেই শরীরটা ভারী হয়ে গেছে, এই প্লাস্টিকের উপরে যদি উঠে টাঙাই তো মানে বারবারই মনে হচ্ছিলো মাঝখান থেকে ফেটে না যায় আর আমি পড়ে না যাই। তো সবে কিন্তু আমার মানে সিজার হয়েছে আর কি, সি সেকশন হয়েছে, তো ভয়টা কিন্তু থাকে উঁচু জায়গায় উঠতে বা নামতে। তো যাই হোক, তাও একটু সাবধানের সাথে করে নিলাম, কারণ এখানে আর কিছু নেই যার ওপর উঠে আমি মানে এইগুলো লাগাবো। কি বলো তো, তোমাদের সাথে এখন ডেলি তো আর ব্লগ দিতে পারি না, পুজো সামনে। আর তার জন্য কিন্তু আমি এই ঘরটরগুলো সমস্তটাই একটা একটা করে ঝেড়ে নিয়েছি আর ঝেড়ে টেরে গুছিয়ে নিচ্ছি। খুব একটা ভালো করে পারিনি এবার আর, কিন্তু
প্রত্যেকটাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পর্দাগুলো সুন্দর করে কেচে নিয়েছি সমস্তটাই, মানে আমার 2-3টে রুম, মানে ডাইনিং হল, রান্নাঘর সমস্তটাই কিন্তু আমার ঝাড়া পোছা গোছানো মানে কাচা ধোয়া কমপ্লিট। আর ডেলিগারে কাছা ধোয়া তো আছে, ওটা তো পুজো কেন সারা বছরই চলতে থাকে, তাই না বলো? তো ওটা ধরলে হয় না, এই এক্সট্রা থাকে কি বেশিরভাগই পর্দা টর্দা। আর বিছানা চাদর তো সপ্তাহ 15 দিনও, এখন তো সপ্তাহ যায় না, আগে 15 দিন 1 মাসও আমার মানে অসুবিধা হতো না, কিন্তু এখন সপ্তাহ যায় না। তো যাই হোক, এখন শুধু ওই ঝোলার ফুল দুটো ধোয়া বাকি আছে, ওর দুটো ধোবো। আর এই বড় টেডিটাকে কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা শোকাতে অনেকটা টাইম লাগে। আর এই যে মাঝখান থেকে না এই যে খুলে গেছে একটু সেলাই, তো তারপরে দেখছি ওর ভিতরে না জল ঢুকে গেছে। তো উল্টে পাল্টে ওই হাত দিয়ে দিয়ে দেখি জলটা শুকিয়েছে কিনা। নাই ভেবেছিলাম ওই চেনটা খুলে পন্সগুলো বার করে শুকিয়ে আবার ঢোকাবো। কি বলো তো ঝামেলা, ওই সমস্তটা খুলে আবার ঢোকাতে গেলে আমার মনে হয় যেন মানে একদিকে ভালো মানে ফুলা থাকবে আর একদিকে কম থাকবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এই বালিশটাতে না আমার ছেলে পটি করে পুরো মাখিয়েছিল, মা পুরো বালিশটা মানে শুদ্ধই কেচে দিয়েছে। তো এই মিনিমাম 1 মাস ধরে এখানে পড়ে আছে, ও আর শুকাচ্ছে না, জানি না আদৌ শোকাবে কিনা। তো মাকে বলছি ও যদি না শোকায় তাহলে কিন্তু মানে পোকা ধরে যাবে। তো যাই হোক, বালিশগুলো একেবারেই ছোট, ওইগুলো এখন আর আমার ছেলে মাথায় দেয় না, ওই দুটো দোলনার মধ্যে থাকে। ওর পাপা গতবার এসে মানে যাওয়ার আগে ওকে বড় বড় বালিশ কিন্তু বানিয়ে রেখে গেছে। তো এইখান থেকে দেখো সব একটু চেঞ্জমেন্ট করেছিলাম, তোমাদের সাথে সেগুলো দেখানো হয়নি, পরের ভিডিওতে দেখাবো। এই দেখো আমি কিন্তু 9টা বাজে ঘরের মশারি খুলি না, কারণ আমার ছেলে উঠে যদি দেখতে না পায় মশারি খোলা টোলা মা নেই। গুড মর্নিং সোনা, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। এই দেখো আমার সোনা এখন সবে মাত্র উঠলো, লাইটটা জ্বালানো হয়েছে তাই। রিশুকে এই ঘরে ডাকলাম পড়তে, কারণ আমি ওইদিকে গেছিলাম। এখন ওই বিছানাটা গুছিয়ে আগে রান্না বসাবো, কারণ আমার মামামের পরীক্ষা আছে, নিয়ে যাব। 11-এর পরীক্ষা শুরু হলো, এটা ফার্স্ট সেমিস্টার তো ফার্স্ট, এখন তো সেমিস্টার হয়ে গেছে, এখন তো এই টেস্ট আর ইয়ে নেই। এটা ফার্স্ট হবে, তারপরে সেকেন্ডটা মানে 11-এ দুটো, 12-এ গিয়ে দুটো। আগেও তাই হতো, কিন্তু আগে হচ্ছে টেস্ট আর ফাইনাল হতো, এখন হচ্ছে সেমিস্টার হিসাবে হয়েছে। তো যাই হোক, আজকে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, তো নিয়ে যাব। কিন্তু পরীক্ষার টাইম দিয়েছে 1:30 মানে দুপুরের। তো যাই হোক, এখন তো সকালবেলা, এখন ওই 9টার বেশি বাজে আর কি। আর গুছিয়ে নিই, ভাতটা বসিয়ে দেবো। আর মাও আছে, মা এখন পুজো দিতে যাবে, আমি শুধু জাগিয়ে রেখে আসলাম দেখলে গোপালকে। আর এখন মা আছে পুজো দিতে যাবে, আর আমি এদিকে সব মানে বাবুর এখন জল গরম খাওয়া এইসব করতে করতে আমার 10টা বেজে যাবে। মা মানে গুছিয়ে দেবো, মা এসে রান্না করবে, রান্নাতে আমি এখন কমই করি। পেয়েছো ছোনা, এসে তো বলে নি, ছোনাকে একটু কোলে না দিলে হয় না। আর এটা জানো, সারাদিন খালি গায়ে, মানে সারাটা রাত যত আমি ঢেকে দেবো তত খালি গায়ে থাকবে। ওর প্রচণ্ড গরম, এসি চলে তবু ওর প্রচণ্ড গরম, এত গরম মানে সিজারের বাচ্চাদের গরম হয় জানি, আমার মেয়েরও গরম ছিল, কিন্তু এটার খুব গরম, খুব। ওই উপরের দিকে তাকাবে ফ্যান চলছে কি না, দুটো ফ্যান, তো দুটো ফ্যানের দিকেই তাকাবে চলছে কি না। যখন আমরা উপরে মানে খাটে থাকি তখন এই ফ্যানটা চলে, যখন নিচে থাকি তখন ওই ছোটো ফ্যানটা চলে, কিন্তু নিচে বসলে আর হা করে উপরের দিকে তাকাবে যে আমাদের ফ্যান চলছে কি না, তা না পাপা? এরকম বল মিমিরা, আমি তো অনেকদিন পর আসলাম, মা আমাকে নিয়ে পারে না ব্লগ করতে, কিন্তু এখন মাঝে মাঝে তোমাদের সাথে আসবো একটু দেখা করতে, একটু বয় হয়েছি তাই। এই দেখো বলে দাও, বলে দেখো আমি একটু বয় হয়েছি, বয় একটু হামতি দাও বাবা, একটু হামতি দাও, একটু হামতি দাও। তো চলো আগে হচ্ছে কিনা বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে মানে ঘরটা পরিষ্কার পরে করবো, আগে মশারিটা খুলে বিছানা কটা ভাজ করে নেবো, দিয়ে রান্না করে যাবো। কারণ আমার শরীরে জল গরম করতে হবে, আমার শরীর একটু পরেই খাবে, ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পরে ও খায়, কারণ ও তা ঘুম থেকে উঠেই খেতে পারে না, বমি করে দেয়। তাহলে ওই ঘুম থেকে এখন উঠেছে, এখন ওই 1 ঘন্টা 1 ঘন্টা মতো ওই কোলে কোলে খেলবে, এই করবে, বসবে, তারপরে তাহলে পুরোটা ভালোভাবে খায়, না হলে খেতে পারে না। চলো আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে সামনাসামনি, বেশ ভালো লাগছে। চলো। তো ওদিকে ছেলে একটু খেলা করছে আর মেয়ে পাশে বসে বসে পড়ে, ও এতটা জ্বালাতন করে না, ও খেলা করছে। আর আমার এই যে ডেলিভারির ডিউটি আর কি, আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে।
তো আগে এসে কিন্তু এই যে আমার ছেলের বোতলগুলো আর কি, একটাতে জল থাকে, জল তো ওকে সেইভাবে দিই না, যেহেতু একটু বড় হয়েছে, একটু ভারী ভারী বলতে যেহেতু বাইরের ফর্মুলা মিল্ক খায়, তো এই গলা ভিজানোর জন্য কিন্তু ওকে একটুখানি জল আমি ফুটিয়ে বোতলে রাখি। তো সেই জলটা আবার খেতে তো পারে না, জলটা কোনো বাচ্চাই এত তাড়াতাড়ি খেতে পারে না, আর ভয়ে দিও না, তো একটুখানি যাও বা দিই, আবার পরের দিন সকালে ফেলে দিই। কিন্তু দুটো বোতলই কিন্তু আমি ফুটাই। হ্যাঁ, জলের বোতলটা আমি ডেলি ফুটাই না, 2-3 দিন পর পর ফুটাই, কিন্তু দুধের বোতলটা আমি প্রত্যেক দিন কিন্তু একেবারে মানে আমার জল গরম হওয়ার সাথে সাথে আর কি বোতলগুলো ফুটিয়ে নিই। এটা হচ্ছে ডেলিগারের ডিউটি। তো চলো দেখো, বোতলগুলো আগে ভালো করে কিন্তু ডিশওয়াশার দিয়ে, ব্রাশ দিয়ে, ওটা কিন্তু নতুনই ব্রাশ আমার আর কি, ব্রাশ দিয়ে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিই। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যে ড্রামের জল, আমাদের অ্যাকোয়াগার্ডটা এখন খারাপ আছে, অ্যাকোয়াগার্ডটা সারাইনি, তো দেখা যাক কি করা যায়। তো এখন ড্রামের জল যেহেতু খাচ্ছি, তো তার জন্য সেই ড্রামের জল দিয়েই কিন্তু ফোটানো হয়, কলের জল বা ট্যাঙ্কির জল দিই না, কারণ তাতে তো একটু আয়রনও থাকবে। তো জলটা যখন ফোটাবো সেই আয়রনটা বোতলের গায়ে কিন্তু লেগে যাবে, তার জন্য কিন্তু আমি যে জলটাতে আয়রন নেই আর কি সেই জলটা দিই। ও তারপরে দেখো এই যে ত্রিফলার মধ্যে ছেলের জন্য যে একটু গরম জল করলাম, সেই গরম জল একটুখানি মিশিয়ে নিয়ে, একটু উষ্ণ আর কি, তারপরে এই ত্রিফলাটা খেলাম। আর এবার হচ্ছে চিয়া সিডের মানে ভেজানো রয়েছে, সেটা দিয়েও 1 গ্লাস জল খেয়ে নেবো, কিছুক্ষণ পরে খেলে ভালো হয়। আসলে কি বলো তো, আমি মেয়ে নিয়ে যেহেতু স্কুলে যাব, মেয়ের এক্সাম আছে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি, তো ভাবলাম আমি এই জলটা খেয়ে ঝামেলার পাটটা চুকিয়েই দিই, কারণ কখন ভুলে যাব। তো আমি যখন যেদিন কোথাও যাওয়া থাকে না, তো সেদিন ওই ত্রিফলাটা আগে খেয়ে তার 10-15 মিনিট পর গিয়ে কিন্তু এই চিয়া সিড ভিজানো জলটা খাই। এতে কি আমার জলটাও বেশি খাওয়া হয়ে যায়, আবার এই দুটোও খাওয়া হয়ে যায়। তার ওদিকে দেখতে পাচ্ছ আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ রান্নাবান্না করে রেখে গুছিয়ে তারপরে কিন্তু মার কাছে ছেলেকে রেখে যাব, কারণ ছেলে যেহেতু আমার গোপাল সোনা এখন একটু বড় হয়ে গেছে, ওকে তো একেবারেই একা রাখা যায় না, তো তার জন্য একটা লোক কিন্তু লাগেই। আর এদিকে দেখো মেয়েকে দিয়েছি আলু সিদ্ধ মাখতে, মেয়ে এই কাজটা খুব ভালো পারে। তো এই আলু ভাতের মাখার ডিউটিটা থাকে রিশুর। আর এই সকালের আমাদের ভাত, কালকের পুঁই শাক, আলু সিদ্ধ আর মাছের ঝোল হচ্ছে। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, আমাদের দুপুরের আর সকালের রান্না একবারে হয়ে গেল। খাওয়া দাওয়া করে নিই, একবারে খাবা খাও না এখন। ভাবো কাজ টাজ করে আমার ছেলে ঘুমাবে, তখন আমি আরামসে দুটো বসে বসে খাবো। ছেলে ঘুমানো, আমার ডাটা দাও, ডাটা। এখন খেয়ে নিচ্ছি, নোংরা বেশি নেই, এখন খেয়ে নিচ্ছি। মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাব, আবার বাড়ি এসে খাবো, কারণ পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার সময় খেয়ে যতই যাই, এসে প্রচুর খিদে পেয়ে যায়। আগের দিনে ডায়েটিংটা বলো। আগের দিন খেয়ে পেয়ে গেছি ওই 12টার সময়, মানে 12টার সময়, হ্যাঁ 12:30 খেয়েছি, তাই তো? পৌনে একটাই খেয়েছি, মানে 1:30টাই পরীক্ষা, 1টায় বেরোবো, খেয়ে পেয়ে গেছি। ওখানে গিয়ে ধরো প্যাচাল পাত্তায়, মহিলারা থাকলে কি হয়, একসাথে গল্প হয়, গল্প করে করে 1.5 ঘন্টা ধরে, তারপরে বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তবে আবার ভাত খেয়েছি। আগের দিন মানে একবারে খেয়েছি, মানে সকালে খাবারটা খাইনি, যে একবারে খেয়ে যাবো, তার জন্য খাবার দিয়ে দাও, খেয়ে নিই, বাড়ি এসেই আবার খাবো। চলো খাওয়া করে নিই। এই দেখো এখন রেডি হয়েছি, আর সোনা বাবাকে দেখো স্নান টান করিয়ে একেবারে একটু খাইয়ে রেডি করে দিয়েছি, আর ওর খাবারটা গুলে আমি বোতলে রেখে যাচ্ছি, সেটা হচ্ছে 1:30টার সময় ও খাবে, যেহেতু রিশুর পরীক্ষা 1:45 থেকে, এখন বেরিয়ে যাবো, আর ও মানে আমার মার কাছে থাকবে। সোনাকে রেখে যাচ্ছি, তাই মনটা খারাপ লাগছে, ওর মনটাও বুঝতে পারে মা চুড়িদার টুড়িদার পরলে যে মা কোথাও যাচ্ছে, আর টিপটা এখনো পড়ানো হয়নি, আর একটু না ঘুমালে পড়াতে পারবো না, এদিক ওদিক করে দেবে। মানে শোনা তুমি থাকবে তো, ঘুমায় দিদি এরকম করে পাজা লাগিয়ে দিয়েছে যাতে নড়তে না পারে। তো চলো টাটা, দুজনে বেরিয়ে পড়েছি, আর ছেলেটাকে রেখে এসেছি, একটু মানে মনটার খারাপ, ঠোঁটটা ফুলাচ্ছিল, বুঝতে পারে এখন যে মামা আমার দিদি কোথাও যাচ্ছে। চলো যাওয়া যাক। তো এত ছোট বাচ্চাকে মায়ের কাছে রেখে কিন্তু আমাকে ছুটতে হয়, জানোই তো আমার মেয়ে অতটা বড় হলেও কিন্তু একা একা যেতে পারে না, আর এখন যেহেতু অনেকটা দূর হয়ে গেছে স্কুল, আমি ওকে একা একা কিন্তু একেবারেই ছাড়ি না। তো চলো পরীক্ষা শেষ, আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমরা
বাড়ি যাচ্ছি, ভিডিও খাচ্ছি না, ঠিক খাচ্ছি না, শেষ হয়ে গেছে। কেমন দিয়েছি পরীক্ষা? ভালো, সব ভালো, ভালো যায়, খারাপ কোনোদিন করবে না। চলো দেখা যাক আমার সোনা কি করছে বাড়ি। তো এই দেখো ঘরে ঢুকে মেয়ে ড্রেস পরে কিন্তু হাত পা ধুয়ে আগে চলে এসেছে ভাইকে একটু আদর করতে। আর সত্যি কথা বলতে আমার ছেলে যখন কাউকে দেখতে না পায় ওর মুখটা ঠান্ডা, মানে একদম ছোট্ট ঠান্ডা হয়ে যায়। ওকে সবাই লাগবে আর কি, দিদুন, মা, দিদি, সবাইকে। যখন আমি ওকে নিয়ে থাকি, দিদুন আর হচ্ছে ও, মানে ওর দিদি কোথাও যায় তখনও মুখ ছোট হয়ে যায়, দিদি সারাদিন বাড়ি না থাকলে তখনও মুখ ছোট হয়ে যায়, আবার মাম্মাম না থাকলে তখনও ছোট হয়ে যায়। এখন কত খুশি। তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে আবার সোনাকে খাইয়ে কিন্তু সন্ধ্যাবেলায় 7:30টার দিকে কিন্তু আমার বাজারে যখন কোনো কাজকর্ম থাকে আমি কিন্তু চলে আসি বাজারে কাজকর্ম করতে আর কি, যে কাজ টুকিটাকি কেনাকাটা থাকে আর কি। কাল যেহেতু বৃহস্পতিবার বলে, এটা বুধবারের ব্লগ, বৃহস্পতিবারের ফুলকলা আনতে যাওয়ার ছিল, তো চলে এসেছিলাম মিষ্টি টিষ্টি নিতে। আর সবার থেকে একটা ভালো কথা কি জানো, আমি যেখানে একটু ক্লিপ টিলিপ নিই সেই দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো এক দিদিভাই আমার মানে পুচকুর কথা, মানে গোপাল সোনার কথা জিজ্ঞাসা করছিল। হঠাৎ করে আমি বললাম, তুমি কি আমাকে চেনো? তো ওই দিদিভাই বলল, হ্যাঁ আমি তোমার ব্লগ দেখি সব সময়, তাই চিনি। তো কেমন আছে আমাদের ছোটোটা? তাই আমি যে খুব ভালো আছে। তো খুব ভালো লাগলো জানো তো, যে আমার ব্লগও অনেকেই দেখে, আর আমার যেখানে বাড়ি সেখান থেকেও আমাকে ব্লগ দেখে, আর আজকে আমার সাথে মানে ব্লগ দেখে বলেই ডেকে কথা বললো, খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে দেখো এসে আবার সোনাকে একটু বেস্ট ফিটিং করিয়ে তারপরে কিন্তু আবার লেগে গেছি রাত্রের খাবারে। তো রাত্রের খাবারে দেখো আজকে হচ্ছে রুটি, আর ওদিকে হচ্ছে পেঁপে আলুর তরকারি। তো এই ছিল হচ্ছে আজকে আমার সারাদিনের ব্লগটা টুকিটাকি। তো এই ডিনার করে নিয়ে কিন্তু আবার এর মাঝখানে কিন্তু মা গেছে পুজো দিতে, বেশিরভাগ পুজো মাই দেয়। এই মা আছে বলে সত্যি কথা বলতে আমার এই সংসারে এই টুকিটাকি কাজকর্ম আমার একেবারেই কষ্ট বলে মনে হয় না। মা যখন বাড়ি চলে যাবে আমি খুব কষ্ট পাবো, জানি না ছেলেকে নিয়ে কি করব। মা বলছে পুজোটা বেরিয়ে গেলে, মানে পুজোর মধ্যেই কিন্তু আমি বাড়ি চলে যাব। আর কি বলো তো, আমার ভাইপোটাও আমার মাকে ছাড়া থাকতে চাচ্ছে না। তো ওনারও মনটা খারাপ লাগছে, ওদিকে আমার ভাইপোরও মনটা খারাপ লাগছে। ও রোজ ফোন করে বলে, ঠাম্মি ভাই তো এখন বড় হয়ে গেছে, তুমি বাড়ি চলে আসো। তো যাই হোক, আমার তো তখন একটু কষ্ট হবেই, আমার গোপাল সোনা তখন ছোট থাকবে। দেখা যাক একা সংসারে কিভাবে করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন থেকেই না চিন্তা হয়ে যাচ্ছে যে মা বলেছে বাড়ি চলে যাব। তো যাই হোক, কতদিন সবার মানে সংসারে থাকে, যাই হোক এত মানে একটা বছর ধরে আছে। তো এতেই আমার যতটুকু করেছে আমি এতে অনেকটা, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এরকম মানে এরকম কি বলো তো, সত্যি কথা এর কোনো ভাষা নেই। মা ছাড়া মা হয়ে ওঠার গল্পটাই আলাদা, জানো তো, খুব কষ্টের। মা থাকলে মা হয়ে ওঠার গল্পটা একদমই কিন্তু সহজ হয়ে যায়, তাই না? তো চলো, এখানে দেখো পেঁপে আলু তরকারি রেডি হয়ে গেছে, এখন ডিনার করব। তো ডিনারের পরে রাত্রে দেখো এসে শুতে এসেছি, আর এসি চলে গেছে। আর আমার ছেলে এতক্ষণ জ্বালাতন করে গেলে ও কিন্তু এই উল্টোভাবে শোবে, এটা কোনো শোয়ার সিস্টেম? আমার ছেলে শোয়ে এইভাবে। কতক্ষণ ধরে কান্নাকাটি করছিল আর বলছি বলে দেখো তাকাচ্ছে, এইভাবেই ও শোবে। তো যাই হোক, ও এইভাবেই সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল, আমি পরে সোজা করে দিয়েছি। কতবার বলছি পাপা তোমার কষ্ট হবে, তো যাই হোক ও ওইভাবেই শুচ্ছিল। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা। তো চলো আজকের মতো গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।